প্রত্যেকদিন মেয়ে দেখতে যাচ্ছি, তা যদি না পাই সে দোষটা আমার। বাড়ি আইলে শুধু খালি ঝগড়া। দাদা ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তা প্রত্যেকদিন যাচ্ছি। দাদা খাওয়া কামাই যাচ্ছে, আমার মেয়ে দেখা কামাই যায় না। তা যদি না পাই সে দোষটা আমার। বাড়ি এলেই শুধু খালি ঝগড়া, শুধু খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। এখনো বাড়ি আসতে মনে হয় কার সঙ্গে গল্প করতেছে, আর ও পাড়ায় যদি যায়। বাবা হয়েছে বাবা, তুই বাবা হয়ে কি কর্তব্য করতে বলিস? নাই কোনো কর্তব্য করি, তুমি কি করতে? নাই কোনো কর্তব্য করি, যা করছি তুমি একলা করতেছো। আমি কোনো কর্তব্য করি। তুমি কিছু করনি। তুমি তো ভালো করে জানো যে পাশের বাড়ি বউ মারা কিলকিল কিলকিল করতেছে। আমার বুকটা ফাটে না, মারি যে আমার বুকটা ফাটে না। আর এই বুড়োর বারবার বলতেছি যে তুমি একটা বউ মতো দেখান। আমার ছেলে ইন্টারভিউ দিতে গেছে, চাকরি পাবে বাঁধা, আর তার ভাগ্যে মেয়ে নি। আর এই বুড়ো বলতেছি চা খাচ্ছে, মিষ্টি কাঁচা খাচ্ছে। লাস্ট এইখানে এইখানে কেমন যাবো? এইখানে এসে বস। দাঁড়িয়ে ঝগড়া হচ্ছিল তো, হ্যাঁ? আমার বসে ঝগড়া। আমি কি বলি শোনো। আমি কি বলি শোন, বলো। প্রত্যেকদিন আমি মেয়ে দেখতে যাচ্ছি, আমার পাঁচ চামড়া চলে যাচ্ছে। হ্যাঁ। তা যদি না পাই সে তো আমার। তুই একদিন যা। আমি কেন যাবো? ঘরের খুঁটি হয়েছে কি জানে? হ্যাঁ, ঘরের খুঁটি কি জানে? আমার ছেলে ইন্টারভিউতে চাকরি পাবে বাধা, হ্যাঁ। ওর জন্য সব আমি শেষ করে দিচ্ছি। একটা অন্তর বৌমা তুমি ধরে নে চলে আস। আই পানকা তুই একদিন যা। আমি কি বলছি শোনো, এই সংসারে খেটে খেটে আমার হাড়বার হয়ে যাচ্ছে। এই সংসারে আমি খাটতে পারবো না। বড় তুই কষ্ট করে হাত কতরে আর কটা দিন চালা রে। আমি আর পারবো না। দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে, দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে। বড় তুই কষ্ট করে হাত কতরে আর কটা দিন চালা রে। আমি আর পারবো না। দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে, দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে। ও আমার বুড়ো রে, পরে তাকে হাত করে। ও আমার বুড়ো রে, পরে তাকে হাত করে। কি হবে অভাবী সংসারে রে? দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে, দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে, দেখ না কদিন পরে আসবে নতুন বউ ধরে। সেটা কবে আসবে আসবে? সময় দাও। একটা কথা বলবো, হ্যাঁ, বলো। এই জন্য কোথায় বলে গো, বাপ গুনে বেটা আর মা গুনে মেয়ে। তুই তো জানো ভালো করে যে একটা মাত্র আমাদের ছেলে হ্যাঁ। 3 মাস চলে গেছে দিদি ইন্টারভিউ দিতে। হ্যাঁ, তো কি আর ও ভালো করে জানে যে ও না ফোন করলে, ও না দেখতে পেলে আর ঠিক মতন খেতে পারেনি, ঘুমোতে পারেনি। আর 3 মাস চলে গেছে, মা বাবার কথা একদম ভুলে গেছে। একদিনে ফোন করেছে। আচ্ছা তুই জানিস সে বাইরে গেছে, হ্যাঁ। ব্যস্ত থাকে, হ্যাঁ। তুই তো বাড়ি আছিস, তুই তো একবার ফোন করতে পারিস। এমনই কিসের ব্যস্ত, হ্যাঁ। আমার কথা ভুলে যাচ্ছে। হ্যাঁ ব্যস্ত আছে। দেখি ফোনটা দাও, ফোনটা দাও, আমি করতেছি। ও কি ব্যস্ত থাকে আমি ওর হাতের বলে দাও। দাঁড়া, এই ফোনটা তুলতেছে। হ্যালো হ্যালো, মা। তুই ওই মুখে মা কেন বলতেছিস রে? মা কেমন আছো মা? আমি কেন আমি কি বলি শোন না, তুই তো ভালো করে জানিস যে তুই না ফোন করলে ঠিক মতো খেতে পারিনি, ঠিক মতো ঘুমোতে পারিনি। আর 3 মাস হয়ে গেছে একবারও ফোন করিনি কেন? মা গো, আমি সবে ফোনটা হাতে নিয়েছিলাম তোমাকে করার জন্য। ও, যেই মাথা ফোন করে উনমনে উঠে মার কথা। মা কেমন আছে মা? আহ, বাবা কেমন আছে? বাবা ভালো আছে। বাবা তুই কেন মাঝি রে বাবা? আমি খুব ভালো আছি মা। আহারে। মা গো, হ্যাঁ? তোমাকে একটা কথা বলার ছিল। কি রে বাবা, কি রে বাবা? কিছু মনে করবে না মা? না না, বল না, বল না। বলি কথাটা। হ্যাঁ বল 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 বল। আমি না মা, হ্যাঁ। একটা মেয়েকে ভালোবেসেছি মা। খালি বলতে দিলি পলাশের বিয়ে হবে না, পলাশের বিয়ে হবে না। এই আর 2টা দিন, আর 2টা দিন টাইম দে, আমার লক্ষ্মী প্রতিমা ঘরে চলে আসতে। কে হলো বুড়ো? উফ বাবা রে বাবা, তুই যা ছুটি মেরে যাই মজি আজকে রাত শেষ করে দি। ও বুড়ো, হ্যাঁ? তোমার আর বাইরে যেতে হবে না। এইখানে আয়, জোগাড় এইখানে। আমি করে ফেলি। এইখানে আয়। শুনবে আর কি হয়েছে কি? কথাটা শুনবে? হ্যাঁ, শুনবো। আচ্ছা, হ্যালো হ্যালো বাবা রে। মা বলো। এই যে এই কথা তুই আমার বললি, হ্যাঁ ওই কথাটা আরেকবার রিপিট করতে বাবা, তোর বাবা শুনবে। জোরে দে জোরে দে জোরে দে। বাবা শুনবে? হ্যাঁ, তোর বাবা শুনবে। আয়। বাবা গো কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি না বাবা একটা মেয়েকে ভালোবেসেছি বাবা। চলো। সাইকেলে বাবা, মোটর সাইকেলে বাবা, মাটা সাইকেলে ভা 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 বাবা, আমি এতকে নাচিল তোর গায়েটা ফোটা ফোটা চলে। এখন ভামাকে জেনে কত হলো। মাথা থেকে একটা চিন্তা চলে গেছে রে। এই ছেলে ফোন ধরা আছে। হ্যালো বাবা রে, তুই বাবা বউ মানে একটু চলা বাবা। আমার মা গো, আমার কি হলো? বাবাকে আজকের একটু স্টেশনে পাঠিয়ে দাও। কেন? তোমার বৌমাকে নিয়ে যাবে। আর তুই আমি আসতে পারবো না। তুই আসতে পারবি না কেন রে? আমি আগামী কাল আসছি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি।
এই কলকাতাতে সার ববো এ দেশে আনবে হ্যাঁ আর দেশের দোকানদাররা কি ঝাড় খাবে? এই জন্য আমার ডা মূর্খ কেন? ডা মূর্খ কেন কি হয়েছে বল? কলকাতায় সার বই আনবে না কি আনবে? কলকাতা থেকে বাবা মার জন্য ছেলে উপহার আনবে উপহার আচ্ছা। এটা ফোনটা কেটে দি হ্যাঁ, কেটে পুরো কি বলিস না হ্যাঁ, বল। তুমি হন হন করে চললা ভালি খেয়ে স্টেশনে যাবে বৌমা স্টেশনেই থাকবে তুই বৌমার না চলে আসবে আর তার আগে কে বুড়ো ঘর আমি সাজি ফুলের মতন করতেছি একে রাম ওকে রাম সেকে রাম মোটামুটি 10টা গ্রামে বলে দিয়ে আসবো যে তোমরা কেউ রান্না করবে না হাঁড়ি বানিয়ে সমাজ ছেলের বিয়ে খেতে আসবে মানে দুগাড়ি ফুল আসবে অবশ্যই আসবে একটা মতো ছেলে আর 30-32 হাজার লোক বলবি, আরে বেশি কম নয় চিন্তা ভাবনা প্রচুর এগিয়ে গেছে। Yes! একটা ছেলে বলে কথা, হ্যাঁ হুম, আচ্ছা কিন্তু 2 বছর ঘর চাইতে পারিনি। 2 বছর খরচা হয়নি সেই ভিডিওর কথা মনে ছিল নি ও বুড়ো অনেক আশা তো ছেলে নিয়ে তাহলে উপায় কি হবে চিন্তা ভাবনা তুমি একটু করো। তুমি এক কাজ করো হ্যাঁ, কি? একটা উপায় আছে কি? ছেলের জন্য মোটামুটি জমির জায়গা যাদের সাথে বিক্রি করে দিচ্ছি সে ওর পড়াশোনা শিখেছে আর তো কিছু নেই ওর বিয়ে দিতে হবে আই দেখো জোগাড় করে আমি দেখে দিতে দুগে তা চুরি আছে সোনার ওইটা বিক্রি করে দাও দিয়ে আমার ছেলের বিয়ে দাও এই দুগে যা চিড়ি বেয়েছে তুই এই 32,000 লোক খাওয়াবি? ইয়েস তো চিন্তা ভাবনা প্রচুর। আবার না দেখি ও তো আমি একলা খেয়ে নেবো, আর লোক কি খাবে? তাহলে উপায় কি হবে আমার মাথায় একটা যুক্তি আছে, তোমার মধ্যে কি যুক্তি বলবো? বলো এই শেষ হ্যাঁ এই শেষ শেষ চান, হ্যাঁ এই শেষ আর যাবো না, যাবো না একটা বার যাবো একবার জঙ্গলে। জঙ্গলে যাচ্ছে সে আগের জীবন দিয়ে ফিরে যায় এখন জঙ্গলে এই বয়সে শেখাশিদের ফের খয় আর কি নাকি জঙ্গলে বাঘের অত্যাচার বেশি আর যেভাবে ফরেস্ট হবে লোক নজর করতেছে ধরলে মতন জেলে নিয়ে যাবে আর জেলে নিয়ে গেলে পাড়ার লোক কি বলবে ওলাইদা সেই পলাশের মার বাপ কাঠ চুরি করে ধরা পড়েছে আর জেলে নিয়ে চলে গেছে এই কথা ছেলের কানে উঠবে শিক্ষিত ছেলে হাই বিষ খাবে নয় গোলায় ধরে যে আউট হয়ে যাবে অন্য উপায় বার করো অন্য উপায় আমি যা বলছি তুই আগে দাঁড়িয়েছিস তা তুই একটা বল। তার বাবা ধরা পড়ে গেলে জেলে নিয়ে চলে যাবে বেতালে যদি ধরা পড়ে যাই, হ্যাঁ তোর হাতে কুরুল আছে, দেখো তো একদম ফেড়ে দিবি। আমি মা হয়ে কোনো ছেলের মারতে পারি বলো দিনি মানে এর কাছে কোনো যুক্তি বলা যাবে না। তা কেন কি দাবায় বসে বসে জেল খাটতেছি, দাবায় বসে বসে মার্ডার করতেছি, দাবায় বসে বসে গাছ কাটতেছি, এখন তো জঙ্গলে যায়নি। এই এটা কিন্তু পুরো ঠিক বলেছে পুরনো ব্যস্ত ধরা তো এখন পড়িনি তাহলে তুই জেল খাট পড়বো নি তাহলে বুড়ো কি বলি শোনো কি বল? তোমার কথা শুনে হ্যাঁ। আমি ওই শেষ জীবনে একবার ছেলের জন্য ওই জঙ্গলে যাব তবে একটা শর্তে তুমি বৌমাটা নিয়ে আসবে ঘরে বসিয়ে রেখে আর দুজনে যাবো কোথায় জঙ্গলে। চলো চলো উঁচু নিচু পাহাড়ের চূড়োটা সেইভাবে আছে আজ দাঁড়িয়ে মায়ের মতো সারা দেশটা যে আজ ডাকছে দু হাত বাড়িয়ে উঁচু নিচু পাহাড়ের চূড়োটা সেইভাবে আছে আজ দাঁড়িয়ে মায়ের মতো সারা দেশটা যে আজ ডাকছে দু হাত বাড়িয়ে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে ছোট ছোট সুর ছোট ছোট গান কার না প্রাণে লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে দেশ আমার মাটি মাটি আমার দেশ দেশ আমার প্রাণ আমি কথা দিয়েছি আমার দেশকে রক্ষা করব তাই আমার দেশকে আমার জন্য জীবন দিতে হয় দেবো আমার দেশকে আমি রক্ষা করবই ও বুড়ো বুড়ো ও বুড়ো বাবা জঙ্গলে ফেলে কাজ চলে গেছে এই তো আমি। এই তো আমি আচ্ছা তুই একটু হাতে কথা বলতে পার না? কি ছাড়বো না আমি নাকি জোরে বলছি তুই অত জোরে কথা বলিস কেন? আরে বাবা তুই সামনে হ্যাঁ, তুই এত জোরে কথা বলিস কেন? বাবা ও চুরি করতে দেখি করতে এই লাইট খুলি। সামনে সামনে নাইন মার কোথায় সামনে? তোমার সামনে আছে আমি এই তো ও বাবা, এই তো বুড়ো ও বুড়ো হ্যাঁ চন্দন গাছ লাল চন্দন শুধু সারি সারি হয়েছে হ্যাঁ বুড়ো গো একটা যদি কাটতে পেরেছি হ্যাঁ। সারা জীবন বসে এই মোটা মতো কাটবি মোটা মতো।
তুমি গাছের গোড়া লাইট মারো। গাছের গোড়া আমি- হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি জোটা বুঝে নি, মারো। এই দাঁড়া ওখানে। কি রে বাবা? কি বাবা? বাবা রে, বারবার আমি বলেছিলাম কি বাবা? এই জঙ্গল আমি আসবনি রে। এই! রাত্রে জঙ্গলে কারা তোমরা কি করছিলে? ও স্যার, এই আমরা ফাঁকে এই জন্য ফাঁকে। এত রাত্রে ভাগে এসেছিলে? এই রে বাবা হ্যাঁ সত্যি হ্যাঁ। কথা বলে কি করছিলি? এই বাবা অতিরিক্ত ঠান্ডা পড়েছে তো তাহলে নদী ছেঁতরে ফাঁকি ছিলাম। সত্যি কথা বলো, না গুলি করতে বাধ্য হবো। না বাবা। না না না, স্যার ভুলে গেছে, এই জঙ্গল আর কোনোদিন আসবো না। হাতে নাতে চোখ হ্যাঁ? বললো যে আই ভাড়া। আর তাড়াতাড়ি পালা বুড়ি করে দেবে ছেলা। ইনি তোমার কি হয়? এইটা হ্যাঁ এইটা আমার বুড়ি হ্যাঁ। আমি ওর বুড়ো। হাতে নাতে চোখ বললো যে আই ভাড়া। আর তাড়াতাড়ি পালা বুড়ি করে দেবে ছেলা। এরা দুজনে স্বামী স্ত্রী চোরা চালানকারী। আহা, করবো না আর চুরি, হাতে পায়ে ধরি। বুড়ো মা, আমার পায়ে ধরলে হবে না, তোমাদের জেলের ঘানি টানতে হবে। করে চোকা চুরি করবে হাতে দড়ি। আর ছেড়ে দে না বাবু কানুট বজ করি। বুড়ো বাবা, হ্যাঁ, কান বুঝ করলে হবে না, কেন বাবা? তোমাদের যে জেলের ঘানি টানতে হবে। এরা দুজনে স্বামী স্ত্রী চোরা চালানকারী। পাই ধরেছি বাবু, করবো না আর চুরি। করে চোকার চুরি। ছেড়ে দে না বাবু কানুট বজ করি। ও স্যার, স্যার ভুলে গে স্যার, আমি তোমার হাত জোড়ে বলছি স্যার, আর কোনোদিনও আসবো না। এরা দুজনে স্বামী স্ত্রী চোরা চালানকারী। পাই ধরেছি বাবু, করবো না আর চুরি। করে চোকার চুরি করবে হাতে দড়ি। ছেড়ে দে না বাবু কানুট বজ করি। মুখে কাবো কেমন করে, মুখে কাবো কেমন করে, শুনবে গোটা পাড়া। হাতে নাতে চোখ বললো যে আই ভাড়া। তাড়াতাড়ি পালা বুড়ি করে দেবে ছেলা। এরা হাতে নাতে চোখ বললো যে আই ভাড়া। আর তাড়াতাড়ি পালা বুড়ি করে দেবে ছেলা। না স্যার, স্যার কিছু নেই, স্যার কিছু এ বাবা এই- হাত উঁচু করো, স্যার কিছু নেই। না তো গুলি করতে বাধ্য হবো। ও বুড়ো বুড়ো বাবা, এদিকে এসো। এবার কি হবে? এই যেটা বলেছিলাম দাবায় বসে বসে যে যুক্তি করি সেই যুক্তি কাজে লাগাবার কি হবে? ঠিক আছে বুড়ো, তোমার কথা শুনে হ্যাঁ। আর আমার ওই ছেলের কথা ভেবে হ্যাঁ। একটা বার ওই ভুল কাজ আমি করবো। হ্যাঁ তুই রেডি হ। হ্যাঁ, ও স্যার কিছু নেই স্যার, এই দেখো দেখো সালেন বুড়ো বাবা, এদিকে এসো। বাবা কতক্ষণ হাত তুলে থাকবো রে? এই বুড়ো বাবা, এদিকে হ্যাঁ, এসো। হ্যাঁ, এই হাত গুলি করে দেবে কিন্তু, এদিকে এসো। না স্যার, না স্যার, না বুড়ো মা, হাত তোলো, হাত তোলো, হাত স্যার তোলো। কিছু নেই স্যার, এই এই, দেখো সে বুড়ো বাবা, এই স্যার বলো। কিছু নেই, এই স্যার। এই কি করছো? না, আমাকে যে দুর্বল হয়ে পড়লে হবে না, আমাকে যে ভেঙে পড়লে হবে না। আমি যে মাকে কথা দিয়েছি, আমি যে বাড়ি ফিরে আসবো, আমি যে শপথ করেছিলাম আমার দেশকে আমি রক্ষা করব, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। আমার যে বাড়ি ফিরতে হবে। মা, আমি আসছি মা। কেন জানো, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবাকে ছেড়ে আমার হবু শ্বশুর বাড়ি চলে এসেছি। আমার হবু শ্বশুর আমাকে নিয়ে চলে এসেছে স্টেশন থেকে, তাই আনন্দে আমার বুকটা ভরে উঠেছে। আর কি বলতে ইচ্ছে হচ্ছে জানো, এই দিন আসে দিন যায় তোমার সাথে, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবন আসবে। দিন আসে দিন যায় তোমার সাথে, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে। মনে জাগে বিরাহী আশা তোমায় খুঁজে, মনে জাগে বিরাহী আশা তোমায় খুঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার সাথে, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার সাথে, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। মনে জাগে বিরহী আশা তোমায় খুঁজে, মনে জাগে বিরহী আশা তোমায় খুঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার সাথে, দিন
কিন্তু মা আমাকে রেখে দিয়ে কোথায় যে চলে গেল আমার হবু শাশুড়িটা। কয়া আমার মান না ঠিক কর বাবা তো ঘর থেকে হেঁটে আসতে যেন যেন আলো জ্বলে আসছে গো, আলো জ্বলে হাতে ঘর। মা গো, হ্যাঁ? তুমি আমাকে রেখে দিয়ে সকাল থেকে সেই বেরিয়ে গেছো আর সন্ধ্যার সময় বাড়ি ফিরছো। ওরে মা কোথায় যাবো কোথায় যাবো, এই তোর জন্যে আমি মার্কেটিং এ গেছিলাম। মার্কেটে গিয়ে গেল। এই দেখো মা দেখো, আমি নিজে পছন্দ করে তোদের এই শাড়িটা কিনে এনেছি। দেখ দেখ পছন্দ হয়েছে না, দেখ। মা গো, তুমি এইসব শাড়ি টাড়ি কিনতে গেলে কেন? কেন আমি শাড়ি গয়না কিছুই চাই না, কেন? শুধু তোমার মতো শাশুড়িকে কাছে পেয়ে আহ! আমার জীবন ধন্য হয়ে গেছে। আরে এত আনন্দ আমি কোথায় রাখবো রে মা, কোথায় রাখবো? এ মা এই তো শ্বশুর কোথায়, শ্বশুর? আমাকে রেখে দিয়ে বাবা যে বেরিয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। আরে আমি এই তো হ্যাঁ। বাড়ির কাজকর্মগুলো ছেড়ে তবে তো আজ বাড়ি, এখানে গল্প করলে হবে? হ্যাঁ। সে ছেলেটা এখনো বাড়ি আনে, সে চিন্তা আছে কি? এখন বউ ছেলে বাড়ি আসেনি। আমি বারবার বারবার আমি বলেছিলাম ওই ছেলের ওয়ান পর্যন্ত পড়ি আর বসি না। মা হ্যাঁ হ্যাঁ আমি কি বলেছিলাম যে আমার ছেলে টাইম ঠিক চলে আসবে। দেখা যাক আমার ছেলে আসবে না। মা হ্যাঁ? তুই ভালো আছো মা? বাবারে ভালো থাকুনি মানে তো দেখে আমার গর্বে বুকা ফেটে যায়। তাই কি বল শোন না মা? এই বৌমা সকালে না খেয়ে বসে আছে, তা ঘরে লোকুরুম কাড়ি তুই অন্তর শিশুতে শুনতে দিবি চো তা বাবা মা কি হবে? আমার কথা শোন না মা, আবার কি হলো? এ বিয়ে আমি করতে পারবো না মা। মা তুই বিয়ে করতে পারবি না মানে? একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে তোর হাত ধরে চলে এসেছে আর তুই আজ বলছি বিয়ে করতে পারবো না? শোন খোকা, আমি তোর মা বলছি ওই মেয়েটাকে তোর বিয়ে করতেই হবে। না, না। আর যদি না করিস এই মুহূর্তে তোকে আমি তেজ্জা পুজো করতে বাধ্য হবো। আমি জানি, আমি জানি এটাই হবে। এই ছেলে আমার মুখে চুনকালি দেবে, তবে তোমরা আমার, সেটাই হলো আজকে। বাবা তুমি এই কথা বলতে পারলে বাবা? হ্যাঁ হ্যাঁ বলতে বাধ্য আমি। তুমি এই কথা বলতে পারলে? মা আমি সত্যি বলছি মা, আমি রূপাকে বিয়ে করতে পারবো না মা, আমি রূপাকে বিয়ে করতে পারবো না। পলাশ, তুমি কি বলছো ভেবে দেখেছো? তুমি একবার কি ভেবে দেখেছো তুমি কি বলছো? তুমি তো আমাকে মন প্রাণে ভালোবেসেছো, আমিও তো তোমাকে মন প্রাণে ভালোবেসেছিলাম। আজ তুমি অস্বীকার করছো কেন? দোষটা আবার কোথায়? অন্যায়টা আবার কোথায়? ভুলটা আবার কোথায়? তুমি আমাকে একবার বলে দাও। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এর জীবন আমি কিছুতেই রাখবো না। আমি গলায় দড়ি দেবো, না হলে বিষ খেয়ে আমি মরবো। রাখবো না মা, আমার জীবন দিয়ে আমি তোকে বেশিছিলাম ভালো, আমাকে ভুল বোঝো না। পলাশ, আমি তোমাকে বিয়ে করবো না, আমি তোমার ছোট তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না রূপা, তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। খোকারে তুই নিয়ে যাবো কত সুখ, কত আশা, কত স্বপ্ন, মা! কত আকাঙ্ক্ষা। আর আজ আজ তুই এক নিমিষে আমার সেই সুখটাকে শেষ করতে পারলি। মা গো, আমার চোখে জল দেখতে তোর খুব ভালো লাগে না মা, না। বল না বাবা, তুই তো এতদিন আমার কোনো কথা শুনলি না মনে আজ কেন আমার সামনে বলছিস? মা গো, তুই আজ আমার কেন সামনে তোর মায়ের সামনে তুই কেন বলছিস? মা গো, বল না বাবা, তোর কি তুই খুলে বল না, আমাকে তুই বল না বাবা। না মা, না। তোর কি হয়েছে কি না 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 এই দেখো, এই আমার ছেলে গায়ে রক্ত ভর্তি। এই দেখো, এই বাবা, এই তোর কি হয়েছে কি? এই তুই খুলে বল না বাবা, তোর কি হয়েছে তুই খুলে বল না। মা! মা গো, আমি তোমাদেরকে বলেছিলাম না মা, আগামী কাল আসছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি মা। মা গো, আমার প্রথম ডিউটি কালকে জয়েন হয়, আর ডিউটিতে কোথায় পড়েছিল জানো মা? আমাদের এই গ্রাম সুন্দরবন জঙ্গলে মা। গভীর রাত্রে আমি জঙ্গলে ডিউটি দিয়ে আসি মা। ওই রাতে দেখলাম কোন একজন ভদ্রলোক, কোন একজন ভদ্র মহিলা ওই জঙ্গলে চন্দন কাঠ কাটতে আসে মা। আমি রিভলভার উঁচু করে বললাম, সাবধান, তোমরা কাঠ কেটে তোমাদের জন্য এতে বড় শাস্তি হতে পারবে। আমি গুলি করতে বাধ্য হও মা, কোনো কথা শুনো না মা। তারা আমাকে কুপিয়ে পালিয়ে চলে গেল মা। মা, আমি কি করেছি? আমি কি করেছি? আমার নিজের সন্তানকে নিজের হাতে কুপিয়ে এনেছি যে সন্তানের জন্য কত ঠাকুরের কাছে বারবত করেছি, যে সন্তানকে আমি নিজের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সেই
সন্তানকে সেই সন্তান আমি নিজের হাতে মেরে এনেছি ভগবান। এই বাবা, আমি রে বাবা, আমি তোর মা, আমি তোকে মেরেছিলাম রে বাবা, আমি তোকে মেরেছিলাম। আমার সুখের সংসার আজ শেষ হয়ে গেল। যে ছেলের আমি এতটুকু বেলাতে আমি মানুষ করেছি, আজ আমি আমার নিজের হাত দিয়ে আমার নিজের ছেলে মেরেছি। হে ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? বাবা পারলে বাবা পারলে, নিজের ছেলে স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে সব তুমি শেষ করে দিতে পারলে। আমি তোকে মেরেছি না বাবা, পারলে তুমি পারলে, তোমার নিজের ছেলেকে তুমি কোপাতে পারলে বাবা, পারলে বাবা। এর জন্য না, তোমাকে অনেক বড় সাজা পেতে হবে মা, অনেক সাজা। ও মা, আমি হাতটা হাতে গলায় ধরে নেবো রে বাবা। আমি কেন কিছু দেখা পাচ্ছি না? আমার দু চোখ কেন অন্ধকার হয়ে আছে মা? আমার পায়ের তলা থেকে কেন বডি ঘুরে যাচ্ছে মা? কেন কেন আমি দাঁড়াতে পারছি না মা? মা মা রূপা, রূপা, আমাকে তুমি ভুল বুঝো না রূপা। পলাশ, আমার জীবন দিয়ে আমি তোমাকে বেসেছিলাম ভালো, এ জন্মে তোকে তো পা হলো না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। যদি আমি কোনো জন্ম নিয়ে থাকি, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি না, আমি তোমাকে বিয়ে করবো রূপা, আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমাকে একটু জড়িয়ে ধরো না মা, আমাকে একটু আদর করো না মা। কেন মা কেন? আমি কিছু দেখা পাচ্ছি না মা, কেন? আমার দু চোখ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে মা। মা, বাবা তুমি কোথায় বাবা? আমাকে একটু জড়িয়ে ধরো না বাবা। মা তুই এই পলাশ, পলাশ, তুমি একটি বাচ্চা খোলো। দেখো না তোমার পিয়া তোমার পাশে বসে আছে, তোমাকে ছাড়া যে বাঁচতে পারবে না। তুমি আমাকে রেখে দিয়ে কোথায় হারিয়ে গেলে? একটিবার পিয়া বলে দেখো, চোখ খুলে দেখো না পলাশ। পলাশ তুমি কথা বলো, পলাশ কথা বলো, পলাশ। কত আশার খোয়াতে হাইরে এমন ভাবে ভেঙে গেল, হাত বাড়ালে যা কিছু হতে পারে, বুঝি কখন যে পার হলো, পার যে হলো, হাজার মায়ের সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। কত আশার দিন এক হওয়াতে, কত আশার দিন এক হওয়াতে, হাইরে এমন ভাবে ভেঙে গেল, হাত বাড়ালে যা কিছু হতে পারে, হাত বাড়ালে যা কিছু হতে পারে, বুঝিনি কখন যে পার হলো, পার হলো, হারিয়ে গেল কত আশার আমাকে ছেড়ে যেতে পারিস না, একটিবার বাবা বলে যাই না বাবা, একটিবার না। স্বপ্ন চোখে
জানি না কি অপরাধী কাউকে পাওয়ার এভাবে সব কিছু হারিয়ে গেল হলো হারিয়ে গেল এই খোকা খোকা কত আশার দেখো হাইরে এমন হাতে নিভে গেল বলা